হ্যালো বন্ধুগণ, হ্যালো, কিরকম আছিস তোরা? বন্ধুগণ, এই সকালবেলা বেরিয়ে আমি মুড আমার যতই খারাপ থাকে, এই আগরতলা পাহাড়ি দেখলাম। এদিকে বহুত আগে একবার আইছিলাম, অনেক এখন আবার আইসে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এদিকে দেখো। গুড মর্নিং বন্ধুগণ, চলো সকাল সকাল একটু সুন্দর একটা ওয়েদারে একটু সাইকেল ব্লগ বানাই, একটু ঘোরাঘুরিও করে আই। চলো। হ্যালো বন্ধুগণ, হ্যালো, কিরকম আছিস তোরা? কেমনে বয়ে রয়েছে সিপাহীর মতন রাস্তার মধ্যে। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মাই সাইকেল ব্লগ। মেন কথা হলো সারাদিন তো প্রচুর গরম পড়ে, ঠিক আছে না, সহ্যের বাইরে। এর লেগে সকাল সকাল একটু বাইরে দিই, মানে রোদ্র হিটটা একটু ঠান্ডা থাকে, মানে হালকা থাকে আর কি, ফ্রেশ করানোর লেগে। কত কিছু যে করণ লাগে বন্ধুগণ, মেন কথা কী তো জানো, মানে সাইকেলে আমি প্রচুর ঘুরে লাই, কিন্তু ওই আছে না ভিডিও কথা ভাবন লাগে, সব কিছু ভাইবে তো চলান লাগে, মানে কেমনে করণ লাগবো, কিতা করণ লাগবো, মানুষ কি করলে আনন্দ পাইব, এটার লেগেই তো সব কিছু ভাবতে লাগে, বুঝছো না? কারণ কিতা কষে মানুষ কি দেখলে ইন্টারেস্ট পাইব, কি না দেখলে ইন্টারেস্ট পাইতো না, এটার উপরে তো সব কিছু ডিপেন্ড, সব কিছু তো ইন্টারেস্টের উপরে ডিপেন্ড, ঠিক আছে না? ঠিক আছে, মুমেন্টস ক্যাপচার করুন, তবু তো আছে সব কিছু इंटरेस्ट ऊपर डिपेंड। बंधुगण, इंटरेस्ट सब कुछ पता ही नहीं चलता, ये रास्ता हमको नहीं छोड़ेगा या हम इस रास्ते को छोड़ना नहीं चाहते, वही समझ में नहीं आ रहा है। যে সময় আমি ঘুরে ফিরে এক জায়গাতে আয়া পড়ি, আমি এটাই বুঝলাম না, যেদিকে খুশি এদিকে যাই, ঘুরে ফিরে আমি এক জায়গাতে আয়া লাগে, ব্যাপারটা কীটা, যেদিকে খুশি আমি এদিকে যাই, কিন্তু ঘুরে ফিরে আমার একটা ডেস্টিনেশনে গিয়ে আয়া লাগে। ব্যাপারটা একটু ভাবনার বিষয়, অনেক একটু না অনেক ভাবনার বিষয়। বন্ধুগণ, এই সকালবেলা বেরিয়ে আমি আজকের মতন কম ভিডিও আর বানাইছি না কোনো সময়। এটা জানি আজকে আমার মাথার মধ্যে কী হয়েছে, ভিডিও বানাইতে ইচ্ছা করতেছে না, সবসময় কি একরকম থাকে নি কথা, এই আর কি হয়ে যাবে কিছু না কিছু। আগরতলার অতি অলিতে গলিতে এত পরিমাণে এত সুন্দর সুন্দর বাড়ি আছে, মানে কি গলি গলির মধ্যে তো কত কত সুন্দর সুন্দর বাড়ি। মা, মুড আমার যতই খারাপ থাকে, এই আগরতলার বাড়িটি দেখলে আমার মুড একদম চাঙ্গা হয়ে যায়। কোনান দিয়ে ঢুকে কোনান দিয়ে বেরিয়ে গেছি গা। থ্যাংক ইউ ভটপটি, আগরতলা এত পরিমাণে রাস্তা ছিল না লাগে। সামনে হলো আমাদের বর্ডার, আখাউড়া বর্ডার গোল চক্কর। তাই বন্ধুগণ, আমি আছি যখন বর্ডার গোল চক্করে, দেখো পুরো ওই সাইডটা পুরো বর্ডার, এটি পুরো দেখিয়ে দেবেন না। এদিকে বহুত আগে একবার আইছিলাম, অনেক এখন আবার আইসে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এদিকে দেখুন ওই সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টও বয়ে দিছে। আরে বাপরে বাপ, ক্যালকাটা 64 কদ্দুর ভিতরে আর পারছে না মনে হয় আনতে, বাংলাদেশে লয়ে যেত গা। এটা একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে ক্যালকাটা 64, মানে বাংলাদেশে লয়ে দিলে ভালো হইতো, শুধু শুধু অল্প ধরে লেগে ইন্ডিয়াতে রাখছে। আরে এই দেখো জায়গা জায়গা বয়ে রাখছে। ওই দিকে একটা আছে সিওয়েজ পাম্প, এটা হচ্ছে পাম্পিং স্টেশন, ওইটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা আমরা ইমিগ্রেশন সেন্টার। বাপরে বাপ, কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় ইমারতে, কত বড় বড় ইমারত দাঁড়া করে রাখছে। রোদ্র উঠছে কোথায় একদম। চলো চলতে হ্যাঁ, যদি আগেও আইছি আমি, কিন্তু আগে এই বিল্ডিংটি আসছিল, মানে উঠতে ছিল আর কি, অন্ধে উঠতে গেছে মোটামুটি। চলো চলতে হ্যাঁ, মানে একটু আগে যে আমি কইলাম ক্যালকাটা 64 ওই রেস্টুরেন্টের কথা, মানে তার মার্কেটিং স্ট্র্যাটেজি আমি অক্ষণ্টিস করে মাথার মধ্যে স্ট্রাইক করলো। তার মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে তারা দুর্দান্ত লেভেলের মার্কেটিং করছে। মানে এমন আমার এদের কি কয়, যারা ওই দিকের থেকে আইবো, মানে যারা বাংলাদেশ থেকে আইবো, তারা ধরো অনেকে রাত্রে আইছে, তো ওইদিকে গেস্ট হাউসও করে দিয়েছে, রাত্রে ওইদিকে থেকে যাবো গা, ঠিক আছে না? আবার রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টের ফিল হলে খাইবো। আরে ভাই, নেক্সট লেভেলের মার্কেটিং, বেশি তো মার্কেটিং হইতেই পারে না। আরে মানে যারা বাংলাদেশ থেকে আইবো, তারা তো রাত্রে ওইদিকে ঢুকে দেবো গা, শুধু শুধু হাইটটা এদিকে আইতো গেলে ওইদিকে রেখে দেবো গা, সুন্দরও আছে, ফটো ভালো হইব। আর আপনার মেবি তারা কেমনে ম্যানেজ করে সব কিছু ভিডিও ফিরে আইছে, তারার মার্কেটিং স্ট্র্যাটেজি তারার লগে, আমার বটবডিওয়ালা ভিডিও আমার লগে।